আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সব? আশা করি সব ভালো আছেন। তো আপনারা জানেন এবং দেখছেন যে আমার বাচ্চা কবুতরগুলো অসুস্থ। তো আপনার আল্লাহর রহমতে আজকে মোটামুটি একটু সুস্থ দেখা যাইতেছে। আল্লাহর রহমতে আপনাদের তো আজকে একটু সুস্থ দেখা যাইতেছে, দেখছেন। তো আমি একটা যে ওষুধটা দিতেছি এটা অবশ্যই আপনাদের দেখাবো, আমার কবুতরগুলো সুস্থ হোক, তারপর আপনাদের দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে আগের থেকে মোটামুটি সুস্থ। যে ওষুধের পানি দেওয়া আছে, তো বিকালে আবার এটা চেঞ্জ করে দিব। তো যেহেতু বদ হজম এবং তারা বমি করতেছে, তাদের পর্যাপ্ত পরিমাণের পানি দরকার এবং স্লাইন দরকার। তো পানি আর স্লাইনটা খাওয়াইলে কবুতরটা সুস্থ থাকবে, শরীরের দুর্বল যে ইয়াটা ওইটা আপনার ঘাটতিটা পূরণ হবে স্যালাইনটা খাইলে। তো সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে যায়, যেহেতু বাচ্চা কবুতর আপনার বমি এবং পায়খানা একসাথে গেলে তারা ডিপ্রেশনে চলে যায়। তো তারা কন্ট্রোল করতে পারে না যেহেতু বাচ্চা কবুতর। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মোটামুটি আগের থেকে সুস্থ। তো আপনারা দোয়া করবেন অতি শীঘ্রই যেন কবুতরগুলো সুস্থ হয়ে যায়। দেখতে পাচ্ছেন তো এখানেও কয়েকটা কবুতরের সমস্যা হয়েছিল, তো আমি আল্লাহর রহমতে সুস্থই দেখতে পারতেছি আজকে। তো আমার একটা কবুতর মারা গেছে। তো আমার চিলা বাচ্চাটা যে দেখছেন তার অবস্থাটা বেশি খারাপ ছিল। এই যে দেখেন তার অবস্থাটা বেশি খারাপ ছিল। তো চিলা বাচ্চাটা মারা গেছে। তো এক জোড়া চিলা বাচ্চা উঠাইছিলাম, একটা কবুতর মারা গেছে। চিন্তা করছিলাম তাদেরকে উড়াবো না, পাক কেটে রেখে দিব, যেহেতু প্রথম বাচ্চা চিলা বাচ্চা হয়েছে। তো একটা বাচ্চা তো মারাই গেলো, তার পাক কেটে কী করবো, ওই বাচ্চাটা লাগায় ফেলবো। তো সবাই দোয়া করবেন আমার কবুতরের বাচ্চাগুলোর জন্য, অতি শীঘ্রই যেন সুস্থ হয়ে যায়। আর আল্লাহর রহমতে ছাদের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে। তো এই কাজটার জন্য বসেছিলাম, তো কাজটা শেষ হয়ে গেছে। আর ওদিকের কাজগুলো তো শেষ হয়ে গেছে, আপনারা দেখছেন এর আগের বার, দেখছেন সম্পূর্ণ কাজগুলো শেষ। তো আপনারা দোয়া করবেন আমার কবুতরের বাচ্চাগুলোর জন্য, কবুতরের বাচ্চাগুলো যেন সুস্থ থাকে। আজকে দাপড়ির সাইডটা কাল পরশু দাপড়ির সাইডটা পয়সা করছি, আজকে থরের সাইডটা পয়সা করে ফেলবো। তো পরিষ্কার না রাখার কারণে আমার এই সমস্যাটা হয়তো বা হয়েছে দাপড়ির ওই সাইডটা। তো কাজের কারণে পরিষ্কার করতে পারি নাই, পানি বৃষ্টি এই সেই এটার কারণে আপনার এই সমস্যাটা হয়েছে। তো যাই হোক, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তো দোয়া করবেন সবাই আমার কবুতরের বাচ্চাগুলো যেন সুস্থ থাকে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।